गुड मर्निंग बंधुरा केमन आछो सबाई। आज के आबार चले एसेছি একটা নতুন ডেইলি ব্লগ নিয়ে। তো দেখো আমি সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি। তো আমি কিছুদিন আগে ডাক্তার দেখেছিলাম, শরীরটা ঠিক যাচ্ছিল না, তো কিছু টেস্ট করার আছে। তো এই সকাল সকাল বেরোবো, তো যে টেস্টগুলো আছে সেগুলো না খেয়ে করতে হবে। ওই জন্য এই সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে এক্ষুনি বেরোবো। তো আজকে আমি সারাদিন কি করব সেটা এই ব্লগটাতে তোমাদেরকে দেখাবো। তোমরা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখো। তো এই যে বন্ধুরা, আমি তো বেরিয়ে পড়েছি। তো সুব্রতর তো প্রচণ্ড জ্বর, তো আমাকে নিয়ে যেতে পারবে না, ওই জন্য আমি মায়ের সাথেই যাচ্ছি। তো বন্ধুরা, ব্লাড দিয়ে তো চলে এলাম এখনই বাড়ি। তখন 10:30 মতো বাজে, আমার চাটা কিছুই খাওয়া হয়নি। তখন জামা কাপড়টা আগে ছাড়ি, তারপরে চা করব। তো গরম গরম চা নিয়ে বসে পড়েছি, আদা দিয়ে চা করেছি আজকে। তো সুব্রতর তো শরীরটা ভালো নেই, তোমাদেরকে তো আগেই বললাম, ওই জন্য ভাবলাম কি যে গরম গরম আদা দিয়ে চা করি। সকালবেলায় উঠে যদি অন্য কোনো কাজ থাকে না, তাহলে কিন্তু সংসারের কোনো কাজই ঠিকমতো হয় না। যেরকম আজকে সকালবেলায় উঠেই ব্লাড টেস্ট করাতে গেলাম, তো এখনও অবধি আমার বিছানাটাও তোলা হয়নি। তো যাওয়ার সময় তো তুলে যায়নি, কারণ সুব্রত ঘুমিয়েছিল। তো এখন চাটা খেয়ে একেবারে কাজে লেগে পড়েছি। তো প্রথমে বিছানাটা তুলে নিচ্ছি, তারপরে ঘরটা ভালোভাবে ঝাঁট দিয়ে দেবো, তারপরে দেখা যাক কি রান্না করা যায়। তো বন্ধুরা, রান্নাঘরে চলে এলাম। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, তোমরা জানো কিসের জন্য। আমার বাড়ি ফিরতে অনেকটা লেট হয়েছে, এসে চাটা খেলাম একটু আগে। তো ঘর পরিষ্কার করে এখনই রান্নাঘরে এলাম, জলখাবার তৈরি করব। তো সুব্রত তো প্রচণ্ড জ্বর, ওই জন্য কাজে যেতে পারিনি। তো এখন ওকে একটু ম্যাগি তৈরি করে দেবো ঝাল ঝাল করে। তো এখানে আমি কড়াইয়ে জল গরম হতে দিয়ে দিলাম, অনেকটাই জল দিলাম, কারণ 4 প্যাকেট ম্যাগি করব। তো সুব্রতর জন্য ম্যাগি করছিলাম, তো আমি ভাবলাম কি যে আমিও আজকে ম্যাগি খেয়ে নিই, রোজ তো মুড়িই খাই। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো ম্যাগি মশলার মধ্যেও লবণ থাকে, কিন্তু আমি আলাদাভাবেও লবণ দিই, কারণ সেই লবণটাতে আমার পোষায় না। তো এখানে আমি ম্যাগিগুলোকে ছাড়িয়ে দিচ্ছি। আমি কিন্তু কখনোই ম্যাগি ভেঙে দিই না, কারণ পরে ছোট ছোট টুকরো হয়ে যায়, সেটা আমার খেতে একদমই ভালো লাগে না। তো আমি এরকমই রাখি। তো এখানে দেখো আমি ম্যাগি মশলা দিয়ে দিয়েছিলাম, আর ম্যাগিটাও প্রায় হয়ে এসেছে। তো বেশ মাখা মাখা করেই নামাবো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তো কাঁচা লঙ্কা কুচি দিলে কিন্তু বেশ ঝাল ঝাল হয় ব্যাপারটা, আর খেতেও খুব স্বাদ লাগে। তো এটা কিন্তু আমার আইডিয়া না, সুব্রতর আইডিয়া। আমিও ট্রাই করে দেখেছিলাম, আমার খুব ভালো লেগেছিল। তো স্বাদটাও খুব ভালো হয় এতে, তোমরাও ট্রাই করে দেখতে পারো। তো আমার আর সুব্রতর জন্য তো আমি ম্যাগিটা বেড়ে নিয়েছি, এবার ঘরে নিয়ে চলে যাব। এমনিতেই প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো সুব্রত অনেকক্ষণ আগে থেকে ওয়েট করছে, তো ওকে খাবারটা খেয়ে নিক, তারপরে মেডিসিন খাবেও। তো জলখাবার খেয়ে তো রান্নাঘরে চলে এলাম। তো আজকে বেশি কিছু রান্না করব না, তো তোমাদেরকে দেখাই আগে যে কী রান্না করব আজকে। তো অ্যাজ ইউজুয়াল যেই শাকটা আমাদের সব থেকে বেশি রান্না হয়, কলমির শাক, আর এখানে আলু কাটা রয়েছে। তো আজকে একটা নতুন রেসিপি করব। এই যে ফুলুরি আছে এখানে, ছোটো ছোটো ফুলুরি, তো ফুলুরি আলু দিয়ে তরকারি করব। আর এখানে কুমড়ো কাটা রয়েছে, কুমড়ো ভাজা করব। আর পেঁয়াজ আদা রসুন ছাড়ানো আছে। তো আজকে হালকার মধ্যেই রান্না করব, কারণ আমার শরীরটাও খুব একটা ভালো নেই। তো প্রথমে কুমড়ো ভাজা করবার জন্য তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আমি কুমড়োগুলোকে একে একে করে ছেড়ে দিচ্ছি। তো আমি অনেকটা পরিমাণে তেল নিয়েছি, তোমরা ঘাবড়ে যেও না, আমি এতটা তেল ব্যবহার করব না, যাতে ভাজাটা ভালো হয়, ওই জন্য আমি এতটা পরিমাণে তেল দিয়েছি। তো দেখো, ভাত তো আমি আগেই বসিয়ে দিয়েছিলাম, ভাতও হয়ে গেছে। আর এদিকে আমার কুমড়োগুলোর এক সাইড ভাজা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে করে উল্টে দেবো। তো এই জায়গাটা এখন অবধি আমার রপ্ত হয়নি যে সবজি কিভাবে উল্টাতে হয়, তো আমার একটু প্রবলেমই হয় উল্টাতে। তো কুমড়ো ভাজা তো আমার হয়ে গেল, এবার ঝটপট শাকটা চাপিয়ে দেব। তো এই যে শাকটা চাপিয়ে দিলাম। তো প্রথমে তেলের মধ্যে আমি রসুন কুচি আর লঙ্কা কুচি ফোড়নে দিয়ে দিয়েছি, ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেল, এবার আমি শাকগুলো দিয়ে দিলাম। তো কলমির শাক খেতে আমাদের বাড়িতে খুবই ভালোবাসে সবাই, ওই জন্য শাকের মধ্যে কলমির শাকটাই আমাদের বাড়িতে সব থেকে বেশি হয়। তো আমরা বেশিরভাগই রসুন ফোড়ন দিয়েই করি, তোমাদেরকে তো আগেই বলেছি। তো আজকের দিন শনিবার, মানে আমরা নিরামিষ খাই, মানে মাছ মাংস ডিম খাই না, কিন্তু এই যে পেঁয়াজ রসুনটা আমরা খাই, মানে পুরোপুরি নিরামিষ নয়। তো এই যে শাকটা কষানো হয়ে গেল, তার মধ্যে লবণ হলুদও আমি দিয়ে দিয়েছি। তো এবার আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো শাকটাকে। তো শাকটা তো বেশ মাখা মাখা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো কলমির শাক বেশ মাখা মাখা করে খেতেই ভালো লাগে। তো ফুলুরি আলুর তরকারি করবার জন্য এখানে আমি আলুগুলোকে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি।
তো আলুগুলো তো ভাজা হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে বেশ খানিকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর অনেকগুলো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আজকে তরকারিটা বেশ ঝাল করেই রান্না করব ভেবেই নিয়েছি। তো বাকি তরকারিগুলো যে প্রসেসে রান্না করি আজকেও সেই প্রসেসেই রান্না করব। তো এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তো একটা করেই টমেটো এবার থেকে আমি তরকারিতে দিচ্ছি, কারণ তোমরা খুব ভালোভাবেই জানো যে টমেটোর প্রচণ্ড দাম বেড়ে গেছে। তো দেখো পেঁয়াজ কুচি আর টমেটো খুব ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিয়েছি। এবার আমি আদা রসুন বাটা মানে মশলার যে পেস্টটা হয় সেটা আমি দিয়ে দিচ্ছি। এখানে জিরে গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো আর হলুদও আমি দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে সব কিছুর সাথে মশলাটা আমি প্রথমে কষিয়ে নেব। তো ভেজে রাখা আলুগুলোর সঙ্গে আমি মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি আলুগুলো সিদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো এখানে জল দিয়ে দিচ্ছি। তো বেশ খানিকটাই জল দেব, কারণ ফুলুরিতে জল টেনে নেবে আর ঝোলও শুকিয়ে যাবে, তাই আমি অনেকটা পরিমাণে জল দিলাম। পরে আরও লাগলে আমি দেব। তো খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি। তো আমি ঢাকা দেবো না, আমি খোলাই রাখবো। তো তরকারিটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে আমি ভাবলাম কি যে চট করে এসে ঘর দৌড়টা ঝাড় দিয়ে নিই। আজকে সকালবেলা তো আমি ঘর ঝাড় দেওয়ার সুযোগ পাইনি, এসে রান্না করতে লেগেছিলাম। তো ঝোলের মধ্যে আমি বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তো শীতকালের পরে এই অনেক দিন পরেই ধনেপাতা আমি বাজারে খুঁজে পেয়েছি, তাই ভাবলাম দেই। তো এই যে এখানে ঝোল ফুটে গেছে, আমি ফুলুরিগুলো দিয়ে দিচ্ছি। তো ফুলুরির মধ্যে আমি একটু একটু করে ফুটো করে দিয়েছি, যাতে ঝোল মশলা খুব ভালোভাবে ফুলুরির মধ্যে ঢুকতে পারে। তো এই যে ঝোলটা নামিয়ে নিলাম। তো দেখা যাক কেমন হয় খেতে। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে আমার রান্নাবান্না হয়ে গেল। তো ঘরও ঝাড় দিয়ে নিয়েছি। তো এখন শুধু রান্নাঘর মোছাটাই বাকি, আর ঘরও মুছবো। তো তারপরে স্নান করতে চলে যাব। বেশি কাজ আজকে নেই, অল্প কাজই আছে। তো এই যে সবেমাত্র সব কাজ সেরে স্নান করে উঠলাম। তো বন্ধুরা, এই যে ভাত বেড়ে নিয়ে খেতে বসে পড়েছি, কিন্তু যেই খেতে বসেছি সেই কারেন্ট চলে গেছে। তো এই যে এই অবস্থা এখানকার, শুধু লোডশেডিং হয়ে যায় বারবার। তো এই যে দেখো আমার আর সুব্রতর জন্য ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি। কি কি আছে দেখো, কুমড়ো ভাজা আছে, কলমির শাক আছে, আর একটা জিনিস আছে যেটা আজকে আমি প্রথমবার ট্রাই করব, এই যে ফুলুরি আলু দিয়ে ঝোল। তো কি করব বলো, এই গরমের মধ্যেই খেতে হবে। তো অর্ধেক খেতে খেতে তো কারেন্ট চলে এসেছিলো। তো খাওয়া দাওয়া সেরে আমরা এখন রেস্ট নিচ্ছি। তো ভাবলাম কি করা যায়। তো এই যে এখানে মুভি দেখছি। তো আমাদের দুজনেরই একটা খুবই পছন্দের মুভি আমরা এখানে দেখছি। তো বন্ধুরা, এখন তো বিকেল হয়ে গেছে, তো 6:30 মতো বাজে। তো আমি একটু পার্লারে যাব ভাবছিলাম। তো একাই যাব ভাবছিলাম। তো সুব্রত শরীরটা খারাপ বলে ওকে বলিনি। তো ও বললো যে এখন শরীরটা ঠিক লাগছে, তো চলো তোমাকে দিয়ে আসি। তো ওর সাথেই যাব, আর বাকি কিছু কাজ আছে, ওই জন্য বেরোচ্ছি। তো এই যে আমরা দুজন বেরিয়ে পড়েছি। তো যত সম্ভব চেষ্টা করব যে কাজগুলো তাড়াতাড়ি করে বাড়ি ফেরার, কারণ সুব্রতর শরীরটা খুব খারাপ, আমার জন্য এই খালি বেরিয়েছে। তো দেখো আমি পার্লারে চলে এলাম। তো ও গেছে অন্য একটা কাজ করতে। তো আমার তো ভুরু প্লাক করা হয়ে গেছে, এবার বেরোবো। তো দেখো আমি এইমাত্র বাড়ি ঢুকে ফ্রেশ হয়ে বসলাম। তো চা করে নিয়ে বসে পড়েছি, আর সাথে একটু ঝাল ঝাল করে মুড়িও মাখিয়েছি। তো বন্ধুরা, রাতের খাবার তৈরি করবার জন্য তো রান্নাঘরে চলে এসেছি। তো আজকে কি রান্না করবো ভেবে পাচ্ছিলাম না। তো ভাবলাম অনেকদিন লুচি করা হয়নি, তো ওই জন্য ভাবলাম কিছু লুচি করব। তো দেখো বন্ধুরা, এখানে আমি তরকারি চাপিয়ে দিয়েছি। তো আজকে নর্মালি আলুর তরকারি করছি, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। আর এই যে এখানে আমি ময়দাটা বের করে রেখেছি, ময়দা এখনো মাখা হয়নি। তো প্রথমে আমি ময়ামটা দিয়ে দিই। তো ময়াম হিসেবে আমি বেশ খানিকটা সাদা তেল ব্যবহার করেছি। আর এখানে আমি দিয়ে দেবো কালো জিরে। তো কালো জিরে তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, আমি তো দিই। আর এখানে আমি দেবো চিনি। তো বেশ খানিকটা চিনির আমি ব্যবহার করেছি, কারণ চিনি দিলে লুচিটা বেশ ভালো খেতে হয়। তো দেখো আমার ময়দা মেখে লিচি কাটা তো কমপ্লিট, এবার খালি বেলার ভাজাটাই বাকি। তো তেলও আমি এখানে চাপিয়ে দিয়েছি। তো দেখো একটা একটা করে আমি সব লুচি ভেজে নিয়েছি। তো এটা লাস্ট লুচি। তো আমি ভাবলাম যে তোমাদেরকে একবার দেখাই যে তোমাদের স্নেহা কেমনভাবে লুচি করতে পারে। তো আমি এখনও অব্দি এক্সপার্ট হইনি, তাও আমি চেষ্টা করছি যে লুচিগুলোকে ফুলকো ফুলকো বানানোর। তো এই যে আমার সব গরম গরম ফুলকো ফুলকো লুচি ভাজা কমপ্লিট। তো কে কে খাবে চলে এসো। বন্ধুরা, একটু আগে খাওয়া দাওয়া করে কাজ সেরে উঠলাম। তো আজকের ডেলি ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই, গুড নাইট।